আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর একটা সুন্দর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবার। রিমাদের বাড়িতেই আছি এখনো। আজকে যাব একটু বাজার করতে। রিমা একটা শাড়ি নিবে, মানে ওর একটা শাড়ি ছিল লন্ড্রিতে দিয়েছিলাম, সেই শাড়িটাতে লন্ড্রিতে একদম কালার ফালার দিয়ে শেষ করে দিয়েছে। টাউন যাবে এখন আর একটা সেম শাড়ি নিতে। চলো যাওয়া যাক। কিছু চেঞ্জ ফেঞ্জ করবো না, যা পড়ে আছে সেই পরেই যাবো। এখান থেকে টাউন বেশি দূর না, ওদের বাড়ি থেকে 2 কিলোমিটার মতো। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আর বাজার টাজার কী কেনাকাটা করি সবটাই দেখতে পাবে, ব্লগের সাথে থাকো। রিমাদের বাড়ির থেকে বাইরের ভিউ দেখো কি সুন্দর। এখানে বাচ্চাগুলো টোটোতে খেলছে, আর এইখানে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে। আমি মানে এই 10টার পরে আবার একবার ঘুমিয়ে গেছিলাম, তো ঘুমিয়ে উঠে দেখি এইদিকে মানে এমনভাবে মেঘ উঠে আছে যেমন হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে। তো খুব সুন্দর লাগে এদের বাড়ি আসলেই। সামনে একটা নারিকেল গাছ আছে, খুব সুন্দর লাগে। কি করছো? गेम ना कर क्या रहे हो तुम भाई? स्ट्रिंग कर रहे। किसका स्ट्रीम? लाइव स्ट्रीम। स्ट्रिंग स्ट्रिंग मतलब छपड़ी? स्ट्रिंग मतलब छपड़ी? स्ट्रिंग नहीं है। ট্যাক্সি কে কে এরকম দেখেছো বলো? নতুন ট্যাক্সি দেখলাম, টারজান। যেমনটা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি টোটো করে, কারণ যে 3 জন বাইকে যাওয়া যাবে না, তাই জন্য টোটোই নিলাম রিমাদের বাড়ির সামনে থেকে। এখন হাঁটছি হচ্ছে রথবাড়িতে। এটা হলো ফ্লাইওভারের নিচ, ফেমাস জায়গা রথবাড়ির। এখানে টোটো মোটোগুলো দাঁড়ায়, এখানে অনেকটা জ্যাম আছে। যে হাঁটছে এখন ফাইন পেয়ে যাবে। চলো যাওয়া যাক। এই ভিড়ের মধ্যে ব্লগ করা যাবে না, এত নয়েজ আসবে। ফাঁকা মালদা, কী যে ব্যাপার! আজকে তো রবিবারও না, সোমবার। সোমবার এরকম ফাঁকা থাকে না। আর এই যে দুজন হাঁটছে। এটা হলো রথবাড়ি মার্কেট। এখানেও শাড়ি ফাড়ি পাওয়া যায়, ভালোই বাজার পাওয়া যায়, খারাপ না। আর এই দোকানটাতে রিমারা ঢুকলো। কি হলো, ওটা পেলি? অন্য একটা প্রিন্টে দেখাবে বললো, দেখা যাক। এখন আসলো গৌরীতে। চলো এইখানে দেখা যাক পছন্দ হয় কিনা। আমি সেরকম শাড়ি চিনি না, তো বুড়িমা বললো একটু দেখ যদি ওটা, মানে আরেকটা শাড়ি ছিল যেটা নিচে দেখতে পাচ্ছ রাখা আছে, ওটা আমাদেরই। তো ওর মতোই সেম নিত আর কি, ওই জন্য আমি দেখছিলাম বসে একটু, যেহেতু আমি চিনি না তবুও দেখলাম আর কি। এই জন্যেই মেয়েদের সাথে দোকানে আসতে হয় না বাজার করতে। এতগুলো দোকান খুঁজে ফেলে দিল তবুও পছন্দ হলো না, লাস্টে রাজন না আসলো। সেম শাড়ি না খুঁজে পাওয়া এরা দিয়ে মন খারাপ করে বসে আছে। এখানেও পেলাম না, হাঁটতে লাগলাম, দেখা যাক কোথায় পাই। চাঁদিনী মোহিনী মোহন কাঞ্জিলালে আসলাম, এখানেও পেলাম না। পেলি? হ্যাঁ, এখানেও হলো না। তাহলে এখন কি হবে? এখন কি হবে? আর মনে হয় আজকে হলো না। কি যে করা যাবে? এইদিকে শাড়ি না নিয়ে বাড়িও যাওয়া যাবে না, কারণ ওই সেম শাড়ি লাগবে আজকে। চলো দেখা যাক পাই কিনা। এত ঘোরাঘুরির পরেও শাড়ি পেলাম না, এখন আবার বাড়ি ব্যাক করছি। তো এইটুকুই ছিল ব্লগ। আর চলো সামনে কিছু পেলে দেখাবো। এটা হলো আমাদের মালদার বাস স্ট্যান্ড, আর লাগোয়া হচ্ছে আমাদের আমবাজার, মানে যেটাকে আড়ত বলে আর কি, সবজির আড়ত। তো আমের নাম দিয়ে সেটাকে প্রচলিত করছে। আর এইটা দিয়ে হলো আমবাজার, আমবাজারের এন্ট্রি। একদম হোটেল পারমিতা যে আছে, পারমিতার পাশেই নতুন এই নার্সিংহোমটা নতুন করেছে, আশা করি ভালোই। এটা হচ্ছে নতুন সিটি সেন্টার করছে আমাদের মালদাতে, যার মধ্যে A to Z থাকবে, শপিং থেকে শুরু করে সিনেমা, জিম, মানে অনেক কিছুই থাকবে এর মধ্যে। আমাদের নেক্সট ইয়ারে কমপ্লিট হয়ে যাবে এটা। তো ব্লগটি বন্ধুরা এখানেই শেষ হচ্ছে, আর এগোনো যাচ্ছে না, কারণ যে আমরা এখন এসছি একটা জায়গা ঘুরতে। আশেপাশে দেখতে পাচ্ছ পুরো বাগান। তার নানির বাড়ি এইখানে, ঘোড়াপীরের এইখানে। তো এইখান থেকে আসলাম, এইখানে একটা সুন্দর জায়গা আছে, এটা দিয়ে পিরানা পীর আসে, পীরগঞ্জ থেকে যারা আসে এই জায়গা। তো ভালো লাগলে ব্লগটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে দিও, ভালো না লাগলেও করিও। চলো টাটা, বাই বাই।